ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি, মন্তব্য সাবেক সিইসি আওয়ালের। আবু সাইদ হত্যা মামলা, ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রবিবার। অন্যায় তদবিরে না বললেই আমি ভারতের দালাল, মন্তব্য আসিফ নজরুলের। উন্নত রাষ্ট্র গড়তে তরুণদের মাদক মুক্ত রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আমাদের চাহিদা ছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হোক, বিদ্যুৎ দেওয়া হোক, যেটা এখন পর্যন্ত আমরা বাড়তি দামে দেওয়ার পরও আমরা সমস্যার মধ্যে আছি। সরকার ভুল উপায়ে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সমন্বয় করছে, অভিযোগ সিপিডি। দর্শক, স্বাগত জানাচ্ছি 3 মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি বিপ্রজিৎ চন্দ্র। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন দেওয়ার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরে আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রতিবেদনে হত্যার পেছনে 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ প্রতিবেদন দাখিল করা হতে পারে বলে জানা গেছে। কারো অন্যায় তদবির মেনে না নিলেই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, বিশ্বাস করেন, আমার কাছে বহু অন্যায় তদবির আসে, যাদের তদবিরগুলো মানি না, কিছুদিন পর তারাই আমাকে ভারতের দালাল বলা শুরু করে দেয়। উপদেষ্টাদের মধ্যে যারা বেশি পরিচিত তারা গণমাধ্যমের নোংরামির শিকার হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে কোনো দেশের উন্নতির প্রধান শক্তি হলো কর্মক্ষম যুব সমাজ। আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ যুবশক্তি একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই বৈষম্য, অবিচার এবং মূল্যবোধের সংকট তৈরি হয়েছে, তখনই যুব সমাজ সংকল্প ও ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করেছে। উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদক মুক্ত রাখতে হবে। অন্তর্বর্তী সরকার কিছুটা ভুল উপায়ে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সমন্বয় করেছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। একই সঙ্গে সরকারের নবায়নযোগ্য জ্বালানি ও শূন্য কার্বন নিঃসরণের পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করেছে সংস্থাটি। 2025-26 অর্থ বছরের ঘোষিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন সিপিডির গবেষকরা। আওয়ার মেইন চ্যালেঞ্জ, ফজরের নামাজ পড়ার পরে প্রথম খবরটা হয় যে আরএমএস গ্যাসের প্রেশারটা কত আছে, 1.5 না 2 না 6। যখন 2 PSI থাকে তার মানে 4টা জেনারেটর বন্ধ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।